তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ইংরাজি মডেল প্রশ্ন সিলেবাস সহ 2025 সেট নম্বর 2 বা 2, অর্থাৎ আমি ইতিমধ্যে আরও একটি সেট তোমাদের দিয়েছি। তোমরা যারা আমার ভিডিওগুলি দেখেছো তারা আমার চ্যানেলে ঢুকে দ্বিতীয় ইউনিট টেস্টের প্রথম যে সেটটি সেটাও দেখে আসতে পারবে। যাই হোক, এটা তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 2, 30 মার্কের পূর্ণাঙ্গ মডেল প্রশ্নর উত্তর এবং প্রস্তুতিমূলক প্রশ্ন উত্তর আমি তোমাদের এখানে দেখাবো। বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আশা করি এই ভিডিওর মাধ্যমে তোরা 100% কমন পাবেই। যাই হোক, তোমরা বলবো যে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম অনেক ভিডিও তোমরা পেতে পারো। হ্যাঁ, তোমাদের আগেই বলি সিলেবাস হচ্ছে লেসন 3 টু লেসন 6। তা লেসন 3-তে কী আছে? দি গ্রাসহপার অ্যান্ড দি অ্যান্টস। তারপর লেসন 4-এ আছে নো ইয়োর বার্ড। লেসন 5-এ আছে ওয়াটার। লেসন 6-এ আছে দি ওয়ার্ল্ড আন্ডার ওয়াটার প্লাস অ্যাকুয়াটিক অ্যানিমাল। এই হচ্ছে তোমাদের পূর্ণাঙ্গ সিলেবাস। তোমাদের আবার মনে করিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ইংলিশ প্রশ্ন এবং পূর্ণমার্ক 30, সময় থাকবে 60 মিনিট। সিলেবাস, নম্বর বিভাজন, নমুনা প্রশ্নপত্র এবং সাজেশন বলতে পারো, অর্থাৎ 100% সাফল্যের আলোকেই তোমরা এই ভিডিওটি ভালো করে দেখলে অ্যান্সার করতে পারবে। যাই হোক, এটা সেট নম্বর 2। আমি সেট নম্বর 2 এর প্রশ্নটা দেখো। এখানে কিন্তু 30 মার্কের প্রশ্ন। তোমরা এখানে নাম লিখবে, এখানে রোল নম্বর লিখবে, আর এখানে নেম অফ স্কুলের নাম লিখবে। ঠিক আছে? লেটস আন্ডার দি কারেক্ট অ্যান্সার এনি 5। 5টা প্রশ্নের উত্তর দিতে হবে তোমার। উত্তরের জায়গায় শুধু উত্তরটা টুকে দিবে। ঠিক আছে? 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন ইন দি ফলোয়িং সেন্টেন্স। এই সেন্টেন্স থেকে উত্তরগুলি দিবে। যাই হোক, 3 নম্বরে প্রশ্ন হচ্ছে পিক দি অড, মানে যেটা বেমানান সেটা তোমার পেন্সিল দিয়ে তার নিচে দাগ দিবে, পেন্সিল বা কলম দিয়ে। 4 নম্বরে মিলানো, যেটা এ কলাম বি কলাম। 5 নম্বরে হচ্ছে তোমার কি একটার সাথে আরেকটার শূন্যস্থান পূরণ করবে হেল্প বক্স থেকে নিয়ে। 6 নম্বরে হচ্ছে তোমরা বাংলাতে যেরকম এলোমেলো বর্ণ দেওয়া থাকবে ঠিক করে ওয়ার্ড গঠন করতে হবে, আর এর অথবায় তোমরা এই প্রশ্নটাও অ্যান্সার করতে পারবে। 7 নম্বরে হচ্ছে অপোজিট, অর্থাৎ বিপরীত শব্দ। 8 নম্বরে হচ্ছে তোমার কি পাস্ট টেন্স এবং 9 নম্বরে মেক সেন্টেন্স। 10 নম্বরে হচ্ছে তোমাদের 4 মার্কের একটা প্রশ্ন। 4টি লাইন লিখতে হবে, রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ফিশ। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। আমি সরাসরি এখন চলে যাব আলোচনা বা উত্তর আলোচনায়। যাই হোক, আমরা প্রশ্নটা দেখেছি। 6টি প্রশ্ন আছে। 1 নম্বরের প্রশ্ন, দি গ্রাসহপার ওয়াজ হোপিং অ্যাবাউট ইনে কি? গ্রাসহপারদের কখন দেখা যায়? আসলে গ্রাসহপারদের সামার সিজনেই দেখা যায়, অর্থাৎ এই সামার। এটা হবে উত্তর। তা স্নো ইজ এ হোয়াইট, গ্রিন নাকি ব্রাউন? স্নো দেখতে তো সাদাই দেখায়, এটা না? স্নো যেটা বরফ সেটা সাদা দেখায় না। স্নো বা ঠান্ডার হিমেল যেটা, সেটা হচ্ছে হোয়াইট, অর্থাৎ আমরা এখানে এইতে দিতে পারি। অ্যান্ড এগ্রেটস ইটস হেয়ার নাকি ফ্রিশ? এই যে তোমার এগ্রেট কি সারস বা বক। তাই বক কী করে? বক তো কী করে? মাছ খায়, কাজে ফিশ হবে উত্তর। তারপরে এই যে ফিশ। তারপর ময়না ইটস, ময়না কি খায়? গ্রাসহপার খায়। ময়না তো আর স্নেক বা সাপ খায় না, গ্রাসহপার, অর্থাৎ এটা হবে উত্তর। আমরা 4 নম্বরে চলে গেছি। এবার 5 নম্বরে, দি ফিশ দ্যাট ওভারহেড এ ফিশারম্যান টকিং ওয়াজ কি? দি ওয়াইজ ফিশ। ঠিক আছে? যে নম্বর হচ্ছে ওয়াইজ ফিশ। দি ফিশ দ্যাট দি ফিশারম্যান থ্রিউ ব্যাক ইনটু দি লেক ওয়াজ দি, এটা কি হবে? এটা হচ্ছে ইন্টেলিজেন্ট ফিশ। এটা হচ্ছে বি নম্বর, ইন্টেলিজেন্ট ফিশ। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আমার প্রশ্ন। এখন এক্সট্রা আমি কিছু প্রস্তুতিমূলক প্রশ্ন নিয়ে তোমাদের আলোচনা করব। এই প্রশ্ন পড়ার পরে এই প্রস্তুতিমূলক প্রশ্নগুলিও ভালো করে দেখবে। যেমন দি গ্রাসহপার ওয়াজ, এটা এখানে ছিল, এটা সামার ডে। দি আর্নস ক্যারিড কী করে? কর্ন। তারপরে ইন উইন্টার দি ওয়েদার টার্ন কোল্ড, দ্য স্নো ইজ হোয়াইট, এটা দেখেছি। দি গ্রাসহপার স্পেন্ড দি সামার এটা কি? প্লেয়িং মিউজিক। তারপরে এ ডাক কী করে? টিনি ওয়াটার অ্যানিমাল। অ্যান্ড এগ্রেট কী করে? ফিশ। তারপরে হর্নবিলস কী করে? লিজার্ডস। অ্যান্ড ঈগল কী করে? হেয়ার্স খায়, তাই না? ঈগল মানে খরগোশ খায়। ময়না গ্রাসহপার। তারপরে এ বুলবুল কী করে? ইনসেক্ট, পোকামাকড় খায়। তারপরে
আরও কিছু প্রস্তুতিমূলক, দি ফিশ দ্যাট ওভারহেড এ ফিশারম্যান টকিং ওয়াজ দি ওয়াইজ ফিশ। তারপরে দি ফিশ দ্যাট ওয়ান্টেড টু লিভ দি লেক ওয়াজ, এটা হচ্ছে এ নম্বর উত্তর, দি ফিশ হু বিলিভড ইন ফেট। দি ফিশ দ্যাট দি ফিশারম্যান থ্রু ব্যাক ইনটু দি লেক ওয়াজ, এটা কি হবে, দি ইন্টেলিজেন্ট ফিশ। এই হচ্ছে তোমাদের প্রস্তুতিমূলকের প্রশ্ন। এরপরও এটা বাদ দিয়ে অনেক সময় ট্রু ফলসও আসতে পারে, তাহলে অথবা দুটোই আসতে পারে। দি ক্রেন ওয়াজ ক্যাচিং ফ্রগ ফর লাঞ্চ, এটা ফলস। দি পিকক লিড বাই দি সাইড অফ এ রিভার, এটা ফলস। দি তারপরে দি ফেদার্স অফ দি ক্রেন ওয়ার কালারলেস, এটা হচ্ছে ট্রু, তাহলে 3 নম্বরটা ট্রু। দি পিকক ওয়াজ সরি ফর হিজ বিউটি, এটা ফলস। দি ক্রেন কেম টু লাইফ বাই দি লেক, এটা ট্রু। তারপরে দি পিকক ফেল্ট অ্যাশেমড অ্যাট লাস্ট, এটা ট্রু। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। এখানে 2 নম্বরের প্রশ্ন আছে, আনসার দি ফলোয়িং কোশ্চেন ইজ ইন ফুল সেন্টেন্স। ফুল সেন্টেন্সে তোমাদের আনসার করতে হবে। তাহলে আমরা সরাসরি প্রথম প্রশ্ন যাই, হু ক্যান ফ্লাই ইন দি স্কাই, কে আকাশে উঠতে পারে, দি বার্ড ক্যান ফ্লাই ইন দি স্কাই, তাহলে এটার উত্তর হবে, কারণ কে আকাশে উড়ে, পাখি আকাশে উড়ে। 2 নম্বরের প্রশ্ন, হু হ্যাজ বিউটিফুল ফিদার, কার সুন্দর পাখা আছে, এ পিকক হ্যাজ বিউটিফুল ফিদার, হু পালক যেটা আর কি, হু হ্যাজ এ স্ট্রং বিক, এ অ্যান ইগল হ্যাজ এ স্ট্রং বিক। তারপরে হোয়াট ডিড দি ফার্স্ট ফিশ বিলিভ ইন, দি ফার্স্ট ফিশ বিলিভড ইন ফেট, ভাগ্যের উপর বিশ্বাস করেছিল, তাই না প্রথম। হোয়াট ডিড দি ওয়াইজ ফিশ ওভারহেড, দি ওয়াইজ ফিশ ওভারহেড ওয়ান ফিশারম্যান টকিং টু আনাদার। তারপর হাউ ডিড দি ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ হি ওয়ার ডেড, অর্থাৎ সে এমনভাবে আচরণ করেছে যেন সে মৃত। এবার প্রস্তুতিমূলক প্রশ্ন, হোয়াট ক্রিয়েচার ডু ইউ সি হেয়ার, এটা বইয়ের প্রশ্ন কিন্তু, দে আর ইনসেক্ট, হোয়ার ডু ইউ ফাইন্ড দেম, তোমরা এই ইনসেক্টগুলি কোথায় দেখতে পাও, আই সি দেম ইন দি কর্নফিল্ড। হাউ মেনি আর্নস আর দেয়ার ইন দি পিকচার, এটা পিকচার দিয়ে যদি এই প্রশ্ন থাকে তাহলে পিকচারটা দেওয়া থাকবে, দেয়ার আর 3 আর্নস ইন দি পিকচার, তোমরা বইটা ভালো করে দেখবে। তারপর হোয়াট ইজ দি গ্রাসহপার ডুইং, গ্রাসহপার, দি গ্রাসহপার ইজ প্লেয়িং দি ভায়োলিন, ভায়োলিন বাজাচ্ছিল। হুইচ ইনসেক্ট ক্যান বিট, দি আর্ন ক্যান বিট, অর্থাৎ কোন পোকা মাকড় কামড়াতে পারে, তাহলে পিঁপড়া কামড়াতে পারে। হুইচ ইনসেক্ট ক্যান ফ্লাই, কোন ইনসেক্ট বা পোকামাকড় উড়তে পারে, বিস ক্যান ফ্লাই, মৌমাছি উড়তে পারে। হুইচ ইনসেক্ট লিভ ইন এ গ্রুপ, কারা দল বেঁধে একত্রে থাকে, অ্যান্টস লিভ ইন এ গ্রুপ। হুইচ ইনসেক্ট ইজ গ্রিন ইন কালার, কোন পোকা দেখা যাচ্ছে কালারে গ্রিন হয়, সবুজ হয়। গ্রাস ওভার ইজ গ্রিন ইন, ঘাস ফড়িং যেটা সেটা গ্রিন হয়। হুইচ ইনসেক্ট মুভস ইন এ রো, কোন পোকামাকড় মানে সারিভাবে হাঁটে, তাই না, মুভ করে। তো আর্নস, পিঁপড়া সারিবদ্ধভাবে, আমরা অনেক জায়গায় দেখেছি যে পিঁপড়া সারিবদ্ধভাবে মুভ করে। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস ইন এ হাইভ, এটাও কিন্তু প্রস্তুতিমূলক প্রশ্ন। আই স্টোর হানি, হু অ্যাম আই অ্যাম এ হানি বি। আই ওয়ার্ক ভেরি হার্ড, আই স্টোর ফুড ফর দি ফিউচার, হু অ্যাম আই এম এ আন্ট, কারণ আমি আন্টেই তো ভবিষ্যতের জন্য খাবার সঞ্চিত করে রাখে। আই সাক অন দি ব্লাড অফ অ্যানিমাল, আই স্প্রেড ম্যালেরিয়া, হু আই অ্যাম এ মসকিটো, আমি মশা। আই অ্যাম ভেরি স্মল, আই গ্লো ব্রাইট ইন দি ডার্কনেস, হু আই অ্যাম এ গ্লো ওর্ম, আমি হচ্ছে কি ওই যে তোমার পূর্ণিমা রাতে, তো কী বলে, পূর্ণিমা রাত্রে দেখা যায় যেটা জোনাকি পোকা। আই হ্যাভ কালারফুল উইংস, আই সাক নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, হু অ্যাম আই অ্যাম এ বাটারফ্লাই, আমি হচ্ছে প্রজাপতি। এরপরে হু ক্যান, এটাও কিন্তু প্রস্তুতিমূলক প্রশ্ন, হু ক্যান ফ্লাই ইন দি স্কাই, এটা তোমার প্রশ্নে আমি দেখিয়েছি, এটা আমি বলবো না। এরপরটা তবে শুধু এই যে হু হ্যাজ এ স্ট্রং বিক অ্যান ইগল হ্যাজ এ স্ট্রং, প্রচণ্ড শক্তিশালী ঠোঁট আছে কার, সেটা হচ্ছে ইগলের। হু আর ডু সি ইন দি পিকচার, আই সি এ গার্ল অ্যান্ড হার মাদার ইন দি পিকচার, এটা তোমাদের বইয়ের পিকচারে এরকম প্রশ্ন আছে। হোয়াট ইজ দি গার্ল ডুইং, দি গার্ল ইজ হ্যাভিং হার ব্রেকফাস্ট, গার্ল তার সকালের খাবার খাচ্ছে। ডু ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড, ইয়েস আই ড্রিঙ্ক ওয়াটার আফটার টেকিং ফুড। হোয়ার ডু গেট ওয়াটার ফ্রম, ওয়াটার কোত্থেকে পাও, উই গেট ওয়াটার ফ্রম টিউবওয়েল, ট্যাপস, ওয়েলস, পন্ডস অ্যান্ড রিভার। তারপর হোয়াট ডিড দি ফার্স্ট ফিশ বিলিভ ইন, দি ফার্স্ট ফিশ বিলিভ ইন ফেট। হোয়াট ডিড দি ওয়াইজ ফিশ ওভারহেড, দি ওয়াইজ ফিশ ওভারহেড ওয়ান ফিশার ম্যান টকিং টু আনাদার। হাউ ডিড দি ইন্টেলিজেন্ট ফিশ সেভ হিমসেলফ, দি ইন্টেলিজেন্ট ফিশ অ্যাক্টেড অ্যাজ ইফ ইউ আর ডেড, সে যেন মৃত্যু ছিল। এরপরে এটাকে অড, যেটা পিক দি অড
ওয়ান আউট অ্যান্ড সার্কেল ইট উইথ এ কালার পেন্সিল। কালার পেন্সিল দিয়ে তোমাদের সার্কেল করতে হবে। যেমন লেক, রিভার, পন্ডস, উত্তর হবে কি, আমরা যদি একটু দেখি এটা পাম্পস। পাম্পসটা হবে এখান থেকে বেমানান, অর্থাৎ বেমানটাকে আমি গোল করব, ঠিক আছে। এরপরের প্রশ্ন, ক্লাউড, স্কাই, সান, গ্রাস, এটা হচ্ছে গ্রাস, বাকিগুলির সাথে গ্রাসের মিল নেই। তারপরে ম্যান, গার্ল, চাইল্ড, ট্রি, ট্রিটা হচ্ছে বেমানান, ট্রি বাদে বাকিগুলি মানুষ, জীবজন্তু, তাই না। তারপর ড্রিঙ্কিং, ওয়াশিং, প্লেয়িং, বাথিং, এখানে কি হচ্ছে প্লেয়িং, প্লেয়িংটা আলাদা আর বাকিগুলি জলের সাথে সংশ্লিষ্ট। এরপরে হচ্ছে ফায়ার, স্নো, মাউন্টেন, আইস, এখানে কি ফায়ারটা হচ্ছে বেমানান, বাকিগুলি স্নো, তুষার যেটা আর কি, মাউন্টেন, আইস, এগুলি সব ঠান্ডা বা জলের থেকে উৎপন্ন। লেটস ম্যাচ কলাম এ উইথ কলাম বি টু মেক মিনিংফুল সেন্টেন্স। যেমন গ্রাস হোপার, এই যে গ্রাস হোপার। তারপর উইন্টার, উইন্টার অর্থাৎ উইন্টার হচ্ছে শীতকাল। ব্ল্যাঙ্কেট, ব্ল্যাঙ্কেট। তারপরে তোমার সারপ্রাইজ, সারপ্রাইজ, সারপ্রাইজ এই যেটা। এবং পরেরটা হচ্ছে কি মিউজিক, মিউজিক হচ্ছে এখান থেকে এটা, ঠিক আছে। এ হচ্ছে তোমরা সুন্দর করে কিন্তু তোমাদের মিলিয়ে দিলাম। এরপর আর একটু প্রস্তুতিমূলক প্রশ্ন। এখানে দেখো ট্রির সাথে কালমিল, রেইন, ফার্মারের সাথে ক্রপ, ফ্যাক্টরির সাথে কেমিক্যাল, স্নোর সাথে মাউন্টেন, গার্বেজের সাথে পলিউশন, এখানে স্নোটা দেওয়া আছে। দেখো এরপরের প্রশ্ন, এর প্রশ্ন 5 নম্বর, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দি ওয়ার্ড ইন দি হেল্প বক্স, ওয়ান ইজ ডান ফর ইউ। এই হেল্প বক্স থেকে নিয়ে তোমরা এখানে করবে। দি পিকক ফেল্ট ভেরি প্রাউড অফ হিজ বিউটি, এখানে ফেল্ট হলো, অনুভব করলো। দি পিকক ড্যাশ ইন এ ফরেস্ট, এখানে কি হবে দি পিকক লিভড ইন এ ফরেস্ট। তারপরে দি ক্রেন ড্যাশ ইম এ গুড লেসন, দি ক্রেন টট, শিক্ষা দিয়েছিল, এই টটটা এখানে হবে, ঠিক আছে। তারপরে দি পিকক মকড অ্যাট দি ক্রেন, এখানে মকড হবে। তারপরে দি পিকক ড্যাশ অ্যাশেমড, দি পিকক ওয়েন্ট, চলে গেল, অ্যাশেমড লজ্জায় চলে গেল, তাই না। দি পিকক মেট এ ক্রেন ইন দি, সারসের সাথে দেখা করছে লেক অফ, লেক বাই চান্স, বাই চান্সের সাথে মেট, এখানে সাক্ষাৎ করেছিল। এই হচ্ছে প্রশ্ন। এর পরের প্রশ্ন প্রস্তুতিমূলক, ড্যাশ ইজ লাইফ ফর আস, ওয়াটার ইজ লাইফ ফর ড্যাশ, উই ড্যাশ আওয়ার ক্লোথস উইথ ওয়াটার, উই ওয়াশ, উই ক্যান গেট ওয়াটার ফ্রম ড্যাশ, ফ্রম দি পন্ড, ড্যাশ ওয়েলকামস রেন, ট্রিজ ওয়েলকাম রেন। তারপরে এভরিডে উই ড্যাশ উইথ ওয়াটার, এভরিডে উই বাথ উইথ ওয়াটার, আমরা স্নান করি, তাই তো। এরপরে আমাদের সরাসরি 6 নম্বর প্রশ্ন, এটা এলোমেলো আছে, ঠিক করে তোমাদের ওয়ার্ড, মিনিংফুল ওয়ার্ড বানাতে হবে। আমি মিনিংফুল, এটা কি ওয়াশ, উত্তর হবে, আমি উত্তরটা দেখেছি ওয়াশ। তারপরে এটা কি ওয়াটার, এই যে এটা হবে ওয়াটার। তারপরে এটা কি, এটা পন্ড, হ্যাঁ। তারপরে এটা কি, এটা বাথ। তারপরে এটা কি, এটা হচ্ছে ট্রি। এভাবে তোমরা ঠিক করে উত্তরগুলি লিখবে। যাই হোক, এর পরের প্রশ্ন অথবা, অথবা যেটা কি কি আছে, হি ড্যাশ, আমরা যদি দেখি হি পুটস, অর্থাৎ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে একজন, একজনের কারণেই তোমার এস যোগ হয়েছে, পুটটা না হয়ে পুটস হয়েছে। সি, সেটাও কিন্তু লুক হবে না, লুকস হবে। ববি, ববিকে একজন, একজন থাকলে এস যোগ হয়, তো বিদিশাও একজন, একজনের সাথে লাইকস হয়। এবং দি বয়, বয় ও দেখা যাচ্ছে তোমার রানস ভেরি ফাস্ট, রানস প্রতিটার সাথে যোগ করে দিবে, ঠিক আছে। এরপরে প্রস্তুতিমূলক, লেটস সিলেক্ট দি ওয়ার্ড ফ্রম দি প্রিভিয়াস পেজ অ্যান্ড ফিল ইন দি ব্ল্যাঙ্কস, আমরা এতক্ষণে যেটা ফিল ইন দি ব্ল্যাঙ্কস কমপ্লিট করলাম, ঠিক আছে। এরপর 7 নম্বর, রাইট দি অপোজিট ওয়ার্ড অফ দি ফলোয়িং, ঠিক আছে। সিঙ্গেল, সিঙ্গেলের অপোজিট কি হবে, মাল্টিপল। ওয়েস্ট, ওয়েস্ট মানে তোমার ময়লা আবর্জনা, তাই না, ওয়েস্ট। তার এখানে কি ইউজফুল, ইউজফুল মানে কি দরকারি। হার্ম, হার্ম মানে কি ক্ষতি। বেনিফিট মানে উপকারী। গুড, ব্যাড, এগুলি এরকম করে বিপরীত শব্দ তোমরা দেবে। রাইট দি পাস্ট ফর্ম অফ দি গিভেন ওয়ার্ড, হেয়ার, হার্ড। তারপর রাইট রোড, ফেল, ফেল্ট, রাইট রোড, এভাবে তোমরা পাস্ট ফর্মটা দিয়ে দেবে। এরপর 9 নম্বরের প্রশ্ন, এটা হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স অফ ইউর ওন উইথ গিভেন ওয়ার্ড অ্যান্সার এনি থ্রি। যেমন এখানে কি আছে, শেল্টার, আমরা ডালপালা থেকে একটা আশ্রয় তৈরি করেছি, শেল্টার মানে আশ্রয়, তাহলে উই মেড এ শেল্টার ফ্রম ব্রাঞ্চ। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস মানে কি, ডিজাইনার কাপড়ে একটি নতুন লাইন চালু করলে, ইন্ট্রোডিউস মানে চালু করা, তাহলে দি ডিজাইনার ইজ ইন্ট্রোডিউসিং এ নিউ লাইন অফ ক্লথ। বেরিজ, তুমি কখনোই ঝোপের বেরি খাবে না, উই মাস্ট নেভার ইট দি বেরিজ ফ্রম দ্যাট বুশ।
তার ইমিটেট, সে অনেক রকম পাখির ডাক অনুকরণ করা। শি ক্যান ইমিটেটস দি কলস অফ মেনি ডিফারেন্ট বার্ডস, সে অনেক রকম পাখির ডাক অনুকরণ করতে পারে। আঁকড়াটি সম্পূর্ণ খালবিল, হ্যাঁ, এমটি হবে। দি এরিনা ওয়াজ, হ্যাঁ, কমপ্লিটলি এমটি, দি এরিনা ওয়াজ কমপ্লিটলি এমটি। এই হচ্ছে তোমাদের টোটাল 9 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন। ইউজ ওয়ার্ডস ফ্রম দি হেল্প বক্স অ্যান্ড রাইট 4 সেন্টেন্স অ্যাবাউট ফিশ। উই মে বিগিন লাইক দিস হেল্প বক্স ফিশ। এই হেল্প বক্স নিয়ে থেকে তোমরা 4টি সেন্টেন্স বানাবে। যেমন প্রথম সেন্টেন্স, ফিশ লিভ ইন ওয়াটার, মাছ জলে বাস করে। তারপরে দে হ্যাভ ফিশ আইস অ্যান্ড টেল, তাদের পাখনা, চোখ এবং লেজ আছে। তারপরে দে মুভ ইন ওয়াটার উইথ দি হেল্প অফ ইটস টেল, তারা লেজের সাহায্যে জলে চলাচল করে। তারপরে দে ক্যান ব্রেথ ইন ওয়াটার উইথ গিলস, তারা ফুলকা দিয়ে জলে শ্বাস নিতে পারে। তারপরে দে ইট ওমস, হ্যাঁ, এবং কিপ ওয়াটার, তারা ওমস উষ্ণ জাতীয়, দে ইট ওমস অ্যান্ড কিপ ওয়াটার ক্লিন, এবং হ্যাঁ ওয়াটারকে পরিষ্কার রাখে, তারা কীট খায় এবং জল পরিষ্কার খায়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ যে প্রশ্ন। আশা করি আমার প্রথম যে সেট এবং এই 2 নম্বর সেট, এই দুটো যদি ভালো করে দেখো তোমরা অনেক কিছুই এই প্রশ্নের মাধ্যমে থেকে ধারণা নিতে পারবে এবং ভালো একটা প্রস্তুতি হবে। যাই হোক, পরিশেষে তোমাদের বলবো, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।